বন্ধুরা, আজ আমি বানাচ্ছি নরম রুটির সঙ্গে চিকেন কাবাব মশলা গ্রেভি। বাজার থেকে চিকেনের টুকরোগুলো কিনে আনার পর ধুয়ে ওর মধ্যে একটু লেবুর রস ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর লেবুর রস মাখিয়ে ওর মধ্যে বা ম্যারিনেশন করার পর ওর মধ্যে রসুন বাটা ও আদা বাটা অ্যাড করলাম, করে ভালো করে মাখিয়ে নিলাম। গোলমরিচ গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো অল্প পরিমাণ, 1 চামচ ধনে গুঁড়ো 1 চামচ, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, ফেটানো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই, এরপর সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে ম্যারিনেশন করে রাখবো, যাতে মাংসটা বা চিকেনটা জুসি এবং ভেতরে মশলা ঢোকে। তা এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করলাম। এবার ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে আবারও ম্যারিনেট করে নিলাম এবং কিছুটা পরিমাণ বাটার দিলাম, দিয়ে অনেকক্ষণ ধরে ম্যারিনেশন করে নিলাম, যাতে সমস্ত মশলা চিকেনের মধ্যে মেল্ট হয়ে যায়। যতক্ষণ সময় থাকবে আপনি যদি ম্যারিনেট করে রেখে দেন, তাতে মাংসটা খুব জুসি হবে এবং খুব মশলাগুলো ভেতরে ঢুকে খুব টেস্টি হবে। এতে কিছুটা তেল দিলাম, আমি তেল ব্যবহার করেছি, আপনারা প্রয়োজন করলে সাদা তেল কিংবা বাটারও ইউজ করতে পারেন। এরপর আপনি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিন, বাড়িয়ে দেওয়ার পর কাবাবগুলো একে একে করে নিন। যখন ব্রাউন কালার বা গোল্ডেন কালার এসে যাবে, তখন কাবাবগুলোকে একে একে নামিয়ে আবার পরবর্তী কাবাবগুলো করে নিন। আমি কাবাবগুলো হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে আপনাদের কাছে স্টিক থাকলে আপনারা স্টিকে গেঁথে কাবাবগুলো ওভেনের মধ্যে সেঁকে নিতে পারেন, কিন্তু আমার কাছে স্টিক ছিল না বলে আমি ছুরির মধ্যে গেঁথে কাবাবগুলো ওভেনের মধ্যে সেঁকে নিলাম, যাতে কাবাবের স্মেলটা বের হয়। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে ওর মধ্যে শুকনো লঙ্কা ও গরম মশলা ফোড়ন দিলাম এবং আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। নাড়াচাড়া যখন হয়ে গেল, পেঁয়াজ যখন একটু হয়ে গেল, সেদ্ধর মতন হয়ে গেল, তখন নুন অ্যাড করলাম। এরপর ওর মধ্যে 6 থেকে 7টা কাজু অ্যাড করলাম এবং 2 চামচের মতো পোস্ত দিলাম এবং ভালো করে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিলাম। কাজু যে ভাজাটা ওটা ঠান্ডা হলে মিক্সিতে একটা স্মুদি পেস্ট বানিয়ে নিলাম। আবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আদা রসুন পেস্ট দিলাম। আদা রসুন পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে ওই আগে থেকে বেটে রাখা স্মুদি পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম এবং নাড়াচাড়া হয়ে যাওয়ার পর একে একে ওর মধ্যে সেই কাবাবের যে বাকি দইয়ের মশলাটার মিশ্রণটা ছিল সেটা অ্যাড করলাম। ও হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য চিনি অ্যাড করলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। অল্প জল অ্যাড করে মশলা থেকে তেল বেরিয়ে এলে তারপরে এবার চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম এবং ভালো করে কষতে শুরু করলাম। অনেকক্ষণ কষে পর নামাবার আগে আপনারা ফ্রেশ ক্রিম ও সামান্য বাটার দিয়ে নামিয়ে নেবেন এবং গরম গরম রুটির সঙ্গে সার্ভ করবেন, খেতে দুর্দান্ত লাগবে। এই ছোট্ট রেসিপিটি ভালো লাগলে আপনারা সবাই আমার পাশে থাকবেন।